ত্রিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় মনোনয়ন পরিবর্তনের দাবি। বিস্তারিত সাইফুল আলম তহিনের পাঠানো ডেস্ক রিপোর্টে। আমাদের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান সহ যারা আছেন, এই মনোনয়ন নামটি পুনর্বিবেচনা করুন। আমাদের ভিতরে একটি জ্বালা রয়েছে, এই জ্বালা দূর করতে হলে আমাদের এই নির্দেশের পরিবর্তন করতে হবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ময়মনসিংহের ত্রিশালে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবি উঠেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার গুহাটা মাঠে ত্রিশাল উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। এ সময় বক্তারা আসনের মনোনয়ন পুনর্বিবেচনার জন্য হাইকমান্ডের প্রতি আহ্বান জানান। তারা বলেন, জনগণের সঙ্গে সম্পৃক্ত এমন কাউকে মনোনয়ন দিলে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এর আগে বিকেল 4:30টার দিকে একটি বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুহাটা মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সবাই প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ জয়নাল আবেদিন। পৌর বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম রব্বানী বাদলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ আমিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জুলফিকার হায়দার বুট্টু সহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা 7 নভেম্বরকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন হিসেবে উল্লেখ করে বলেন, এই দিনটি জাতীয় ঐক্য, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে আছে। আপনি আপনার প্রতিনিধির মাধ্যমে আবারও পুনরায় জরিপ করে যদি দেখেন গণসাহেবের দুই পিলার পক্ষে আছে, তাহলে আমাদের অনুরোধ থাকবে সকল জনগণের পক্ষে থাকবে ওনাকে নমিনেশন দিয়ে উনি তৈরি হবে। আমি আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, উনি যেন ত্রিশালের এই বিশাল মানসিক সাতের নমিনেশন পরিবর্তন করে আল্লাহ জয়নালউদ্দিন সাহেবকে ধানের শীষের প্রতীক দেয়। আমাদের ভিতরে একটি জ্বালা রয়েছে, এই জ্বালা দূর করতে হলে আমাদের এই নির্দেশের পরিবর্তন করতে হবে। নাহলে আমাদের এই ত্রিশালের যদি ছিট হারায়, তাহলে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দটাই থাকবে, আমাদের ত্রিশালবাসীটাই থাকবে না। যদি হয়ে থাকতো তাহলে আজকে ত্রিশালের এই চিত্র, এই মানুষের ক্ষোভ, এই মানুষের কষ্ট আমাদের দেখতে। যে আমরা বিগত দিনে এই ত্রিশালের বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি, অনেক লড়াই করেছি, কিন্তু গত কিছুদিন আগে যে মনোনয়নের নাম ঘোষণা হয়েছে, আমাদের সেই আশা প্রত্যাশা কিন্তু পূরণ হয় নাই। যেদিন নাম ঘোষণা করা হয়, আমাদের মহাসচিব নাম ঘোষণা করেন, উনি বলেছিল এইটা কিন্তু চূড়ান্ত কোনো ঘোষণা না, এটা পরিবর্তন হতে পারে। আমাদের কোথাও কোনো ঠিকানা নেই, ত্রিশালের পরে আমাদের কোথাও যাওয়ার কোনো জায়গা নেই। যেমন বলেছিল খালেদা জিয়া যে বাংলাদেশে অন্য কোথাও নেই, থাকার মতো জায়গা আমার নেই, আমার কোনো বাসা নেই, আমার কোনো বাড়ি নেই, কাজে বাংলাদেশে আমার সব, বাংলাদেশের জনগণই আমার সব। সেরকম যদি আমরা বলতে যাই, আমাদের ত্রিশালী সব আজকে যদি কোনো জনপ্রতিনিধি হয়ে আসি, আপনাদের সম্মুখে আসতে আছি, না আসতে আছি।